রহস্যময় এক সমুদ্র যার নেই কোনো শেষ, আর এই সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠে মানুষের নানা পেশা বাণিজ্য। কিন্তু এই সমুদ্র যদি হিংস্র হয়ে ওঠে আর কোনো দানব যদি বেরিয়ে আসে সেই সমুদ্রের হৃদয় থেকে, মানুষ কি পারবে তখন টিকে থাকতে? ঠিক এমনই একটা সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে ইন দ্য হার্ট অফ দ্য সি মুভিটি। 18 সালের দিকে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য এবং মর্মান্তিক সত্য ঘটনা। তো চলুন ঘুরে আসি সেই 1800 সালের আপ্রীতিকর ঘটনার মধ্যে থেকে। ন্যান্টাকেট আইল্যান্ড 1850। এই সময়ের এক বিখ্যাত লেখক ছিলেন হারমান মেলভিল। তিনি তার নতুন গল্পের খোঁজে এবং ভিন্ন দেশ থেকে এই আইল্যান্ডে এসেছিলেন। সে এসেছিলেন থমাস নিকারসনের নামের একটি লোকের কাছে। প্রথমে যদিও থমাসের স্ত্রী মেলভিনকে দোকানের কাস্টমার ভেবেছিলেন, কিন্তু পরে পরিচয় জেনে তাকে তার স্বামীর কাছে নিয়ে আসে। মেলভিন থমাসের কাছে একটা অতীতের গল্প শুনতে এসেছিল। থমাস রাইটারকে দেখে ভীষণ রেগে যায় সে, আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এত দূর থেকে কেউ গল্প শুনতে আসে? কিন্তু লেখক তার রাগকে ইগনোর করে বলে, আমি তোমার একটাই গল্প শুনবো, আর এর বিনিময়ে তোমাকে কিছু টাকাও দেবো। তবে থমাস তার অফার মানা করে দেয় এবং বলে, তুমি গভর্নমেন্টের হিস্ট্রি চেক করো, সেখানে পুরো গল্পটা পেয়ে যাবে। লেখক তখন বলে, আমি কোনো সরকারি জায়গা থেকে গল্প শুনতে চাই না, আমি আসল গল্পটা আপনার কাছ থেকেই শুনতে চাই। সেখানে তার স্ত্রীও তাকে জোর করে গল্পটা বলার জন্য, যেহেতু তারা অনেক গরিব ছিল এবং তাদের কাছে কিছু টাকারও প্রয়োজন ছিল। তাই থমাস রাজি হয়ে যায় গল্পটা বলার জন্য। এরপর থমাস রাইটারকে বলে, আমি তোমাকে ততটাই গল্প বলবো যতটা তুমি সহ্য করতে পারবে। তো যাই হোক, থমাস তার গল্প শোনাতে শুরু করে। সময়টা ছিল 1820 সাল, যখন সমুদ্রে তিমি মাছের শিকার করা হতো, কারণ তিমি মাছের তেলের অনেক দাম ছিল আর মানুষ এই কারণে এই মাছের তেলের ব্যবসা করত। সেখানে আমরা একটা লোককে দেখতে পাই যার নাম ছিল ওয়েন। সে একটা কোম্পানিতে কাজ করত। সে যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিও তিমি মাছের তেলের ব্যবসা করত। কোম্পানির হেড ওয়েনকে তার কাছে ডাকে এবং সে বলে, এবার আমরা তিমি ধরার জন্য সব থেকে দামি জাহাজ ব্যবহার করব, আর তাকে ওই জাহাজের অফিসার করে পাঠানো হবে। এই কথা শুনে ওয়েন খুব রেগে যায়, কারণ তাকে কথা দেওয়া হয়েছিল এবার তাকে ক্যাপ্টেন করে পাঠানো হবে, কিন্তু তাদের কথা তারা রাখেনি। এই জন্য ওয়েন সেখান থেকে চলে যেতে থাকে। যেহেতু ওয়েন খুব দক্ষ একজন শিকারী ছিল, তাই তার স্যালারি কোম্পানি অনেক বাড়িয়ে দেয়, আর ওয়েন ওই অফারে রাজি হয়ে যায়। এরপর ওয়েন যাবার জন্য ব্যাগ প্যাক করতে থাকে, তবে তার স্ত্রী তার যাওয়াতে খুব একটা খুশি ছিল না। সে ওয়েনের গলায় একটা হার পরিয়ে দিয়ে বলে, এই হারটা দেখে তুমি আমার কথা মনে করবে এবং তুমি ঠিকঠাক ভাবে আমার কাছে ফিরে আসবে। এরপর যারা সেই জাহাজে যাবে তারা সবাই একটা জায়গায় উপস্থিত হয়। সেখানে আমরা একটা ইয়ং ছেলেকে দেখতে পাই যার নাম ছিল থমাস। হ্যাঁ, এই সেই ছেলে যে আমাদের এই গল্পটা বলছে। থমাস সেদিন তার জীবনের প্রথম সমুদ্রে শিকারে যাচ্ছিল। ওয়েনের সেখানে তার ছোটবেলার বন্ধুরাও ছিল। সেখানে জাহাজের নতুন ক্যাপ্টেন জর্জ ওয়েনের সাথে দেখা করে এবং তাদের কথোপকথনে বোঝা যায় তাদের মধ্যে একটা চড়া রাগ চলছে। তো যাই হোক, এরপর জাহাজ চলা শুরু করে, কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর জাহাজ একটা জায়গায় আটকে যায়। ওয়েন যেহেতু দক্ষ একজন মানুষ ছিল, তাই সে তার বুদ্ধির দ্বারা এই সমস্যার সমাধান করে দেয়। জর্জ এসব থেকে অবাক হয়ে যায় তার দক্ষতা দেখে। এর পরের দিন সকালে তারা খেয়াল করে সমুদ্রে বিশাল এক তুফান আসতে চলেছে। এগুলো দেখে জাহাজের সকলেই জাহাজ ফিরিয়ে নিতে বলে, কিন্তু জর্জ তাদের কথা শোনে না। সে এক প্রকার জেদ করে সেই তুফানের মধ্যে দিয়ে জাহাজ নিয়ে যায়। তবে লাকিলি এই যাত্রায় তারা বেঁচে যায়। এখানে তাদের সবারই প্রাণ চলে যেতে পারত। এরপর প্রায় 3 মাস কেটে যায়। তারা এখন যেখানে আছে সেখানে অনেক তিমি মাছ ছিল, আর তারা জাহাজ থেকে বোটে শিকার করতে বেরিয়ে যায়। তারা একে একে বেশ কয়েকটা তিমি শিকার করে জাহাজে তুলে নেয় এবং তার থেকে তেল বার করতে লেগে যায়। এর কয়েকটা দিন পর তারা আর কোনো শিকার পাচ্ছিল না এবং তাদের খাবারও শেষ হয়ে এসেছিল। তাই তারা তাদের পাশেই এক আইল্যান্ডে চলে আসে। সেখানে তাদের একজন পুরনো ক্যাপ্টেনের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তারাও এখানে তিমি শিকারের জন্য এসেছিল। তাদের সেই ক্যাপ্টেনটা তাদের শিকারের শেষ গল্প বলে। তারা একদিন শিকার করতে অনেক দূরে চলে গেছিল, আর সেখানে সমুদ্রের সব থেকে বড় তিমির সাথে তাদের দেখা হয় এবং সেই তিমিটা তারা শিকার করার চেষ্টাও করে। তবে সেই তিমিটা তাদের জাহাজে অ্যাটাক করে দেয় আর তাদের জাহাজটি ডুবে যায় এবং ক্যাপ্টেন ছাড়া বাকি সবাই মারা যায় সেখানে।
এসব কথা বলে ক্যাপ্টেন ওখান থেকে চলে যায়। এরপর থমাস সহ বাকিদের মনে হলো তারাও সেখানে যাবে। তারপর সিন চেঞ্জ হয় এবং 14 মাস পরে দেখানো হয়, যেখানে থমাসরা সেই বড় তিমিটার খোঁজে এত দূরে এসেছে। এখানে তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তিমি শিকার করতে বেরোয়, আর তখনই সেই বিশাল তিমিটা তাদের বোটে অ্যাটাক করে দেয়। ক্যাপ্টেন যেরকমটা বলেছিল এই তিমিটা সেম সেরকমটাই, এবং সেই বিশাল তিমিটা জাহাজে অ্যাটাক করে দেয় এবং জাহাজ ডুবতে লাগে। এই সময় তারা যতটা খাবার সামনে পেয়েছে ততটা নিয়ে ছোট করে উঠে পড়ে। এবার তারা ম্যাপে দেখতে থাকে কি করে ফিরে আসবে, কিন্তু তাদের কাছে ফিরে আসাটা মোটেই সহজ ছিল না, কারণ তাদের আবারও একটা তুফানের মুখোমুখি হতে হয়, আর এই তুফানে তারা কোনো মতে বেঁচে যায়। এরপর 1 মাস পরে দেখানো হয় যখন তাদের কাছে খাবার প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু তাদের মধ্যে হঠাৎ একজন সমুদ্রের মাঝে একটা দ্বীপ দেখতে পায়। তাদের মুখে একটা হাসি ফুটে ওঠে। ঠিক তখনই সেখানে সেই তিমিটি চলে আসে এবং তাদের সেই ছোট্ট বোটের উপর আবারও অ্যাটাক করে দেয় এবং তাদের সব বোট ভেঙে যায়। এবার তারা ঢেউয়ের সাথে সাথে কোনো রকমে সেই দ্বীপে চলে আসে। তখন তাদের অবস্থা কোনো পশুর থেকে কম ছিল না, কারণ তারা অনেক ক্ষুধার্ত ছিল। সেখানে তারা যা পাচ্ছিল তাই খাচ্ছিল। এখানে তারা গুহার মধ্যে কিছু কঙ্কাল দেখতে পায়। তারা বুঝতে পারে এখানে থাকলে তাদের একদিন এরকমই পরিণত হবে। এই দ্বীপে কোনো জনবসতি ছিল না, তাই এখানে থেকে যাওয়ার জন্য তাদের ভেঙে যাওয়া বোটটি ঠিক করতে থাকে। এরপর 48 দিন পরে গল্পটি দেখানো হয়। খাওয়া দাওয়া ছাড়া তাদের অবস্থা খুবই খারাপ ছিল। সেখানে তাদের একটা সঙ্গী মারাও যায়, তবে একজন সেই মৃত মানুষকে জলে ফেলে দেওয়ার কথা বলে। আর ঠিক তখনই বাকি সঙ্গীরা একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়, যেটা তাদের কাছে কষ্টদায়ক হলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা ঠিক করে তারা তাকে ফেলবে না, তাকে খাবে। তাদের বেঁচে থাকার জন্য আর কোনো উপায় ছিল না, এই জন্য তারা তাকে খেয়ে নেয়। এইভাবে আরো কয়েকটা মাস পার হয়ে যায়। খেতে না পেয়ে তাদের অবস্থা খুবই সংকটজনক ছিল। তারা বেঁচে থাকার জন্য একটা খেলা খেলতো, সেই খেলায় যে হেরে যাবে তাকে মেরে ফেলতো। দিনের পর দিন তাদের নৌকা দুটোকে যেন সমুদ্র আলাদা করে দিচ্ছিল। এইভাবে তারা একে অপরের থেকে একদিন অনেক দূরে হারিয়ে যায়।